তো আগের ভিডিওতে আমি ক্লাসিফিকেশন অফ জয়েন্ট যেটা বলেছিলাম, স্ট্রাকচার অফ জয়েন্ট, তো সেখানে আমি বলেছিলাম প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড ফাইব্রাস জয়েন্ট। তো ফাইব্রাস জয়েন্টের মধ্যে কি ছিল? একটা ছিল সুচার জয়েন্ট ছিল, তারপরে নেক্সট ছিল সিন্ডেসমোসিস ছিল, তারপর গম্পোসিস ছিল। এটা ছিল ফাইব্রাস জয়েন্টের মধ্যে 3 রকম। আর তারপরে ছিল কার্টিলেজিনাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্টের মধ্যে ছিল প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এবং সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তারপরে নেক্সট কি ছিল? যে সাইনোভিয়াল জয়েন্ট ছিল। তো সাইনোভিয়াল জয়েন্টের ব্যাপারে আজকে আমি বলবো আপনাদের। তো সাইনোভিয়াল জয়েন্ট, এই যে সাইনোভিয়াল জয়েন্ট আছে, এই সাইনোভিয়াল জয়েন্টের আবার অনেকগুলো ভাগ আছে। সাইনোভিয়াল জয়েন্টের টোটাল 7টা ভাগ আছে। টোটাল 7টা ভাগ আছে। কি কি না? বল অ্যান্ড সকেট জয়েন্ট, ঠিক আছে। বল অ্যান্ড সকেট জয়েন্টটাকে আমরা স্ফেরয়েডাল জয়েন্টও বলতে পারি, অর স্ফেরয়েডাল জয়েন্টও বলতে পারি, ঠিক আছে। নেক্সট আছে স্যাডেল জয়েন্ট, 2 নম্বর হচ্ছে স্যাডেল জয়েন্ট। তারপরে নেক্সট হবে কন্ডাইলার জয়েন্ট বা বাইকন্ডাইলার জয়েন্ট। 4 নম্বর আছে এলিপসয়েড জয়েন্ট। 5 নম্বর আছে হিঞ্জ জয়েন্ট। 6 নম্বর আছে পাইভট জয়েন্ট বা পিভট জয়েন্ট। এবং লাস্ট আছে প্লেন জয়েন্ট। এগুলোর আমি উদাহরণ আপনাদের দেব, কিন্তু প্রথমে যেটা আছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, সেই বল অ্যান্ড সকেট জয়েন্টের ব্যাপারে আপনাদের কিছু বলবো। তো বল অ্যান্ড সকেট জয়েন্ট আসলে কাকে বলে, তার ডেফিনেশন কি, সেটা যদি আমরা দেখি তাহলে সেটা হবে বল অ্যান্ড সকেট জয়েন্ট। এখানে কি আছে ডেফিনেশন আছে এ বল অ্যান্ড সকেট, মানে একটা বল এবং একটা সকেট ইজ এ সাইনোভিয়াল জয়েন্ট। মানে সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে কি হবে, একটা বল থাকবে আর একটা সকেট থাকবে বল এন্ড সকেট জয়েন্টের মধ্যে। ইন হুইচ দ্য স্ফেরিক্যাল হেড অফ ওয়ান বোন ফিট ইনটু দ্য কাপ লাইক সকেট। মানে একটা বল মতো স্ট্রাকচার থাকবে, সে বলটা হিট ইনটু কাপ লাইক স্ট্রাকচার, মানে একটা কাপের মতন শেপ থাকবে, সেই কাপটাতে বলটা এভাবে অ্যাটাচ হয়ে থাকবে সাইনোভিয়াল জয়েন্টে, বল অ্যান্ড সকেট জয়েন্টের মধ্যে। তো ফিট ইনটু দ্য কাপ লাইক সকেট অফ অ্যানাদার অ্যাটাচ থাকবে। দিস অ্যালাউ মাল্টিপল ডিরেকশন অ্যান্ড রোটেশন ইন মুভমেন্ট। মানে এই বল অ্যান্ড সকেট জয়েন্টটা যে মুভমেন্ট করবে সেটা মাল্টিপল ডিরেকশনে হতে পারে, যে কোনো ডিরেকশনে হতে পারে, সব রকমের হতে পারে। প্রথমত সাইনোভিয়াল জয়েন্ট যে আছে এটা ফ্রিলি মুভমেন্ট করতে পারে। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে যত রকমের জয়েন্ট গুলো আছে সেগুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে। ফ্রিলি মুভেবল। তো তার মধ্যে বল এন্ড সকেট জয়েন্ট যে আছে সেটা হচ্ছে ফ্রিলি মুভমেন্ট করতে পারে ইন মাল্টিপল ডিরেকশন অ্যান্ড রোটেশন, লাইক এক্সটেনশন, ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এরকম রোটেশন, এরকম ধরনের মুভমেন্ট গুলো করতে পারে, ঠিক আছে। তো বল অ্যান্ড সকেট জয়েন্টের যদি উদাহরণ ধরি, বলের সকেট জয়েন্টের যদি আমি উদাহরণ দিই তাহলে প্রথমে হবে হচ্ছে শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট কি হচ্ছে না, শোল্ডার জয়েন্ট যে আছে সেই শোল্ডার জয়েন্টে কি আছে, যে এরকম একটা কাপ লাইক স্ট্রাকচার আছে, তার মধ্যে এইভাবে ছবির দিকে না দেখলেই হবে। তো এরকম কাপ লাইক একটা স্ট্রাকচার আছে এবং বলটা এভাবে অ্যাটাচ হয়ে আছে। তো এটা শোল্ডার জয়েন্টের মধ্যে আছে। এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট যে আছে, শোল্ডার জয়েন্টে এটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, এটাকে বলে গ্লিনয়েড ক্যাভিটি।
এবং এটা হচ্ছে বল। এটা হচ্ছে হিউমেরাস হেড। আমাদের যে হিউমেরাস বোন আছে, হিউমেরাস বোনের এটা হেড। তো হেডটা গ্লিনোয়েড ক্যাভিটির মধ্যে অ্যাটাচ থাকবে। এটা হচ্ছে গ্লিনো হিউমেরাল জয়েন্ট। তো শোল্ডার জয়েন্ট হচ্ছে কি হচ্ছে গ্লিনো হিউমেরাল জয়েন্ট। আরেকটা যদি উদাহরণ দিই তাহলে সেটা হবে হচ্ছে হিপ জয়েন্ট। হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট মানে কি, এখানে যেরকম গ্লিনো হিউমেরাল জয়েন্ট মানে গ্লিনোয়েড ক্যাভিটির সঙ্গে হিউমেরাল হেডটা অ্যাটাচ ছিল, সেম ভাবে এখানে কি হবে, আমাদের যে ফিমার আছে, ফিমার হেড অফ ফিমার আছে, ফিমারটা অ্যাটাচ থাকবে হিপ জয়েন্ট যে অ্যাসিটাবুলাম আছে, সেম ভাবে এখানে গ্লিনোয়েড ক্যাভিটির জায়গায় এখানে হবে অ্যাসিটাবুলাম আছে, অ্যাসিটাবুলামের সাথে এভাবে ফিমারের যে হেড আছে, হেড অফ ফিমার এভাবে অ্যাটাচ থাকে। তো গ্লিনো হিউমেরাল জয়েন্ট এখানে হলো। আর হিপ পয়েন্টে হবে কি, হিপ বোন হবে কি, এটা হবে অ্যাসিটাবুলো ফেমোরাল জয়েন্ট। ফেমোরাল জয়েন্ট। তো এই ছিল সাইনোভিয়াল জয়েন্টের যে বলের সকেট জয়েন্ট আছে তার একটা ডেফিনেশন, এবং তার সঙ্গে আমি দুটা উদাহরণ দিয়ে দিয়েছি। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।